হজরত আবু মোহাম্মদ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে তিনি আউলিয়া কেরামের বাগানের ফুল ছিলেন। তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন গর্বিত সন্তান ছিলেন এবং সত্যিকার অর্থে নবীর ওয়ারিস ছিলেন। মর্যাদার দিক থেকে সাহাবে কেরামের পরেই তার অবস্থান, কারণ তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। যেমনইভাবে তার থেকে তরিকতের ব্যাপারে অনেক ধরনের অমীয় বাণী বর্ণিত আছে, তেমনি অনেক হাদিসও বর্ণিত আছে। তার অনেকগুলো বাণী থেকে কয়েকটি বাণী আমরা উল্লেখ করব। আর যেসব লোক তার নির্দেশিত পদ্ধতি অনুসারে চলবে তারা 12 ইমামের অনুসারী বলে বিবেচিত হবে, কেননা তিনি 12 ইমামের চিন্তাধারার ধারক বাহক ছিলেন। যদি শুধু তার জীবনী ও বৈশিষ্ট্য আলোচনা করা হয় তাহলে এর দ্বারা 12 ইমামের জীবনী ও বৈশিষ্ট্য অনুধাবন করা সম্ভব হবে। তিনি শুধু একজন ওলিয় কামেল ছিলেন না, বরং তিনি অসংখ্য আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন এর মুরব্বী ও পথ নির্দেশক ছিলেন। এছাড়াও তিনি তার অসংখ্য রচনায় তরিকতের বিভিন্ন গোপন রহস্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সঠিক অর্থে ওই ব্যক্তিকে সুন্নি বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন এর কারামত, ফজিলত ও বৈশিষ্ট্যকে অস্বীকার না করে। এক বর্ণনায় আছে যে জনৈক ব্যক্তি হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ কে? জবাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, মেয়েদের মধ্যে হজরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বৃদ্ধদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মধ্যে হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং স্ত্রীদের মধ্যে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খলিফা মনসুর এক রাতে তার ছেলেদেরকে নির্দেশ দিলেন যে ইমাম জাফর সাদেককে আমার সামনে নিয়ে এসো, এক্ষুনি আমি তাকে হত্যা করব। তার একজন মন্ত্রী বলল, যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয়ে নির্জনতা অবলম্বন করেছে তাকে হত্যা করলে তা কখনোই সুফল বয়ে আনবে না। কিন্তু খলিফা তার কথায় কর্ণপাত না করে রাগান্বিত হয়ে বললেন, আমি যা নির্দেশ দিয়েছি তা মান্য করা তোমার জন্য জরুরি। অতঃপর বাধ্য হয়ে যখন ওই মন্ত্রী ইমামে জাফর সাদেককে নিয়ে আসার জন্য গেলেন, তখন খলিফা মনসুর তার গোলামদেরকে বলে রেখেছেন যে যখন আমি আমার মাথা থেকে টুপি নামিয়ে ফেলব তখন তোমরা সাথে সাথেই ইমাম জাফর সাদেককে হত্যা করবে। কিন্তু ইমামে জাফর সাদেক যখন বাদশার দরবারে আগমন করলেন তখন দৃশ্য পাল্টে গেল। খলিফা তাকে দেখা মাত্রই প্রভাবান্বিত হয়ে দিশেহারা হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানালেন, তার পাশে সম্মানার্থে চেয়ারে বসিয়ে দিলেন। শুধু তাই নয়, খলিফা নিজেও খুব আদবের সাথে তার সামনে বসলেন এবং ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কি কি প্রয়োজন তা জিজ্ঞেস করতে লাগলেন। ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার সবচেয়ে বেশি জরুরি বিষয় হল সামনে যেন আর কখনো আমাকে আপনার দরবারে তলব করা না হয়। আমি যেন নির্বিঘ্নে ধ্যানমগ্নতার সাথে ইবাদত বন্দিগিতে মশগুল থাকতে পারি। খলিফা মনসুর এ বিষয়ে ওয়াদা করে ইজ্জত ও সম্মানের সহিত তাকে বিদায় দিলেন। কিন্তু তার আগমনে বাদশাহ এতটাই প্রভাবিত হলেন যে তিনি 3 দিন 3 রাত বেহুশ ছিলেন। কিছু কিছু বর্ণনায় আছে যে তিনি 3 ওয়াক্ত নামাজ পর্যন্ত বেহুশ ছিলেন। মোট কথা, খলিফা মনসুরের এই অবস্থা দেখে তার মন্ত্রী এবং গোলাম সকলেই হতভম্ব হয়ে গেল। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, যখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি আমার সামনে আগমন করলেন তখন তার সাথে এমন বড় বিশাল একটি অজগর সাপ ছিল যে সাপটি এত বড় ছিল আমাকে সহ 400-500 জনকে গিলে ফেলতে পারবে। আর সাপটি যেন আমাকে বলছে, তুমি যদি সামান্যতম কোনো বেয়াদবিমূলক আচরণ করো তাহলে তোমাকে তোমার পুরো চত্বর সহ আমি গিলে ফেলব। আর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করলাম। একবার হজরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি হজরত ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হয়ে বললেন, আপনি যেহেতু আহলে বায়াতের সদস্য, এজন্য আপনি আমাকে কিছু উপদেশ প্রদান করুন। কিন্তু হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন, কিছুই বললেন না। তাই দ্বিতীয়বার আবার হজরত দাউদ তাই বললেন,
আপনি আহলে বায়াতের সদস্য হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সম্মান ও মর্যাদা দিয়েছেন, সে হিসেবে আমাকে উপদেশ প্রদান করা আপনার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ কথা শুনে হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই জন্য ভয় পাচ্ছি যে কিয়ামতের দিন যদি আমার বড় দাদা আমাকে এই প্রশ্ন করে যে তুমি তো ঠিক মতো আমার অনুসরণ করনি, তখন আমি কি জবাব দেব? কেননা আমলের মাধ্যমেই মুক্তি মেলে, বংশধারার মাধ্যমে নয়। এ কথা হযরত দাউদে তাই রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে রেখাপাত করে এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করলেন যে একজন আহলে বায়াতের সদস্য এমন ভয়ে রয়েছে, আর আমার মতো নগণ্য ব্যক্তি কিভাবে এত অহংকার করতে পারে? একবার হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, জ্ঞানী কে? তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, জ্ঞানী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালো মন্দ বিচার করতে পারে, চিনতে পারে, জানতে পারে, পার্থক্য করতে পারে। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ভালো মন্দের পার্থক্য তো একটি জীবজন্তুও করতে পারে, কেননা যারা জন্তুসমূহের খেদমত করে, তাদেরকে লালন পালন করে, জন্তু তাদেরকে কষ্ট দেয় না, আর ওই জন্তুকে যে কষ্ট দেবে সে তার ক্ষতি করবে। এ কথা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তাহলে জ্ঞানী কাকে বলে? আপনি বলে দিন। জবাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, জ্ঞানী ওই ব্যক্তিকে বলা হয় যে দুটি ভালো থেকে সর্বোত্তম ভালোকে নির্বাচন করতে পারে এবং দুটি মন্দ থেকে তুলনামূলক কম মন্দকে গ্রহণ করতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে। একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বাহ্যিক ও আভ্যন্তরীণ সম্মান, মর্যাদা ও বৈশিষ্ট্য থাকার পরেও আপনার মাঝে অহংকার বোধ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো অহংকারী নই। আমি যখন অহংকার ছেড়ে দিয়েছি, তখন আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আমাকে ঘিরে রেখেছে। এজন্য আমি আমার আত্মগরিমা থেকে অহংকার বোধ করি না, বরং আমার রবের বড়ত্বের কারণে আমি গৌরব বোধ করি। একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ করলেন, আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করিয়ে দিন। উত্তরে ইমাম জাফর সাদিক বললেন, তোমার কি জানা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আমাকে কখনো দেখতে পারবে না? উত্তরে সেই ব্যক্তিটি বলল, এটা তো আমি জানি, কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদী। অনেকে বলে আমার অন্তর আমার প্রতিপালককে দেখেছে, আবার কেউ কেউ বলে আমি এমন প্রতিপালকের ইবাদত করছি না যাকে আমি দেখিনি। এই কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যক্তিকে হাত পা বেঁধে দাজলা নদীতে নিক্ষেপ করো। অতঃপর যখন তাকে হাত পা বেঁধে পানিতে নিক্ষেপ করা হলো, তখন সে অনেক অনুনয় বিনয় করল যে আমাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি পানিকে নির্দেশ দিলেন, তাকে ভালো মতো ডুবানি চুবানি দাও। পানিতে যখন সে কয়েকবার হাবুডুবু খেল, তখন সে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করল। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে পানি থেকে তুলে নিয়ে আসলেন। স্বাভাবিক হওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, এবার কি তুমি আল্লাহ তাআলাকে দেখেছ? সে বলল, আমি যখন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম, তখন আমার সামনে একটা পর্দা ছিল, কিন্তু যখন আমি আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করেছি, তখন আমার অন্তরের মধ্যে একটি ছিদ্র অনুভব হলো এবং আমার মাঝে যে অস্থিরতা ছিল তাও চলে গেল। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, যতক্ষণ তুমি আমার নিকট সাহায্য চাইছিলে, ততক্ষণ তুমি অখাঁটি ও অসত্য পথে ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কি বলেছেন জানো? তিনি বলেছেন যে আমি ছাড়া কে আছে অভাবী ব্যক্তির ডাকে সাড়া দিতে পারে? অতঃপর হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, এবার তোমার যে জ্ঞান লাভ হয়েছে, আশা করি আর কখনো এরূপ কোনো কথা বলবে না। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই বেহেশত ও দোজখের আলামত মজুদ রেখেছেন। যেমন মানুষের সুখ ও শান্তি হল বেহেশতের আলামত, বেহেশতে এই সুখ শান্তি ভোগ করা যাবে, আর মানুষের দুঃখ, অশান্তি, কষ্ট, ক্লেশই হল দোজখের আলামত, কেননা দোজখে কেবল মানুষ ওইগুলোই ভোগ করবে।
তবে বেহেশতের অধিকারী শুধু সেই ব্যক্তি হবে যে তার যাবতীয় কাজ আল্লাহ তাআলার হাতে সমর্পণ করবে, আর দোজখের অধিবাসী হবে সেই ব্যক্তি যে তার কাজ কর্মগুলোকে নফসের অর্থাৎ কুপ্রবৃত্তির হাতে সোপর্দ করবে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহে 148 হিজরির শাওয়াল মাসে আব্বাসীয় খলিফা মনসুরের নির্দেশে বিষ প্রয়োগের ফলে মদিনায় শাহাদাত বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 65 বছর এবং তিনি মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তার পিতা ইমাম মোহাম্মদ বাকি রহমতুল্লাহ আলাইহির পাশে সমাহিত হন। হে আল্লাহ, আমাদেরকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।